বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমরা কোরআনের ৭২তম সূরা জিনের সহজ ও হৃদয়স্পর্শী বাংলা ব্যাখ্যা শুনব। এই সূরাটি আমাদের তৌহিদ, আখিরাত এবং অদৃশ্য জগৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। সূরা জিন নাজিলের পটভূমি। এই সূরাটি নাজিল হয় মক্কায়। একদল জিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শুনে গভীরভাবে প্রভাবিত হয়। তারা বুঝতে পারে এই কোরআন মানুষের বানানো নয়, বরং আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ সত্যবাণী। তারা নিজেদের সম্প্রদায়ের কাছেই ফিরে গিয়ে কোরআনের দাওয়াত পৌঁছে দেয়। এটি প্রমাণ করে দাওয়াত শুধু মানুষের জন্য নয়, বরং জিনদের জন্য। আশ্চর্য কোরআনের ঘোষণা। জিনরা বলে, আমরা এমন এক আশ্চর্য কোরআন শুনেছি যা মানুষকে সঠিক পথের দিকে প্রচালিত করে। এই বক্তব্য থেকে বোঝা যায়, যার হৃদয় খোলা সে কোরআনের সত্যটা অস্বীকার করতে পারে না। তাওহীদের স্বীকৃতি। জিনরা স্পষ্টভাবে ঘোষণা করে, আল্লাহ মহান, তার কোনো স্ত্রী বা সন্তান নেই। এখানে আল্লাহ আমাদের শেখান শিরক সব সৃষ্টির জন্যই ধ্বংসের কারণ। জিনরাও এক সময় ভুল বিশ্বাসী ছিল, কিন্তু কোরআন শুনে তারা সঠিক পথে ফিরে এসেছে। মানুষ ও জিনের ভুল নির্ভরতা। আগে মানুষ বিপদে পড়ে জিনের সাহায্য চাইত, কিন্তু আল্লাহ বলেন এতে জিনরা আরো অহংকারী হয়ে ওঠে। ইসলাম আমাদের শিক্ষা দেয় সাহায্য চাইতে হবে শুধু আল্লাহর কাছে। আসমানের পাহারা। জিনরা জানায় আগে তারা আসমানে উঠে গায়েবের খবর শুনতে পারত, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পর আসমানে কঠোরভাবে পাহারা দেওয়া হয়। আগুনের উল্কা দিয়ে তাদের তাড়িয়ে দেওয়া হয়। এটি প্রমাণ করে নবুয়তের মাধ্যমে আল্লাহ গায়েবের পথ বন্ধ করে দিয়েছেন। জিনদের বিভিন্ন দল। এই সূরায় বলা হয়েছে সব জিন একরকম নয়। কেউ মুসলিম, কেউ কাফির, কেউ সৎ, কেউ অবাধ্য। যারা আল্লাহর অনুগত করে তারা সফল, আর যারা অবাধ্য তারা জাহান্নামে জ্বালানি। রিজিক ও পরীক্ষা। আল্লাহ বলেন, যদি মানুষ ও জিন সোজা পথে থাকতো তবে তিনি তাদের উপর প্রচুর রিজিক বর্ষণ করতেন। এটি আমাদের জন্য শিক্ষা। রিজিক কম বেশি হওয়া আল্লাহর পক্ষ থেকে এটি পরীক্ষা। মসজিদ শুধু আল্লাহর জন্য। আল্লাহ বলেন, মসজিদগুলো আল্লাহর জন্য, তাই আল্লাহ ছাড়া কাউকে ডেকো না। এটি তাওহীদের সবচেয়ে শক্তিশালী ঘোষণা। ইবাদত একমাত্র আল্লাহর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সীমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনি কারো ক্ষতি বা উপকার করার মালিক নন, তিনি শুধু আল্লাহর বার্তা পৌঁছে দেন। এতে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবো, কিন্তু ইবাদত করব না। গায়েবের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ একমাত্র গায়েবের জ্ঞান রাখেন। তিনি যাকে চান, যতটুকু চান ততটুকুই জানান। তাই তাবিজ, জ্যোতিষ, জিন নির্ভরতা সবই ভ্রান্ত পথ। সবশেষে আমরা এটাই শিখলাম, সূরা জিন আমাদের এটাই শিক্ষা দেয়, আল্লাহ ছাড়া কেউ উপাস্য নয়। মানুষ ও জিন সবই আল্লাহর বান্দা। কোরআনই হেদায়েতের একমাত্র পথ। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দিন। আমিন।